Hello everyone, this is me, Ria. সৃজিতকে ডাকে আব্বু আর তাহসানকে ডাকে বাবা। দুইয়ের কেন্দ্রে আমি, জানালেন মিথিলা। দীর্ঘদিনের পরিচয়, প্রেম থেকে সংসার বেঁধেছিলেন অভিনেতা সঙ্গীত শিল্পী তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। 2006 সালে বিয়ের পিঁড়িতে বসেন সময়ের জনপ্রিয় এই জুটি। দীর্ঘ 11 বছরের সংসারের পর আচমকাই বিচ্ছেদের পথে হাঁটেন তারকা দম্পতি। এরপর কলকাতায় পরিচালক সৃজিত মুখার্জিকে বিয়ে করেন মিথিলা। প্রথম সংসারের একমাত্র কন্যা আইরাকে নিয়ে সেখানেই থিতু হন অভিনেত্রী। যদিও বাবা তাহসানের সঙ্গেও নিয়মিত যোগাযোগ ছিল আইরার, তবে মিথিলার সঙ্গে কি প্রাক্তন স্বামীর যোগাযোগ ছিল? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন মিথিলা। তিনি বলেন, বিবাহ বিচ্ছেদ হলেও তাহসানের সঙ্গে তার যোগাযোগটা ছিল। নিয়মিত কথা হতো দুজনের মধ্যে, সেটা মেয়ে আইরার কথা চিন্তা করেই। মিথিলার কাছে প্রশ্ন করা হয়, বিবাহ বিচ্ছেদের পরও সম্পর্ক রাখা কি স্বাভাবিক? জবাবে তিনি বলেন, সব সম্পর্কে বন্ধুত্ব নাও থাকতে পারে, কিন্তু সন্তান থাকলে তার স্বার্থ আগে দেখতে হবে। সন্তানের মানসিক স্বাস্থ্য আমাদের কাছে সবার আগে, এটাই উচিত। মিথিলা আরও বলেন, আমি আইরাকে দেখতে পেলাম না, আমি আর তাহসান লড়াই করলাম। এই ইগোর যুদ্ধে তো বাচ্চার ক্ষতি হবে। আমি আর তাহসান 14 বছর একসঙ্গে থেকেছি। বিশ্ববিদ্যালয় থেকে আমাদের আলাপ, দুজনকে ভালো করেই জানি। আইরা আমাদের দুজনের কাছেই সবার আগে। মিথিলার সবকিছু জেনেই তাকে বিয়ে করেছেন সৃজিত। বিষয়টি উল্লেখ করে এই তারকা বললেন, সৃজিত সবটাই জানতো। বাংলাদেশে গিয়েছে, আমার পরিবারকে দেখেছে, তাহসানের সঙ্গে আমার সম্পর্কও দেখেছে। বিয়ের মতো সম্পর্ক হওয়ার ক্ষেত্রে অনেকগুলো কারণ থাকে। সৃজিত সবকিছু জেনেই আমাকে গ্রহণ করেছে। বর্তমানে কলকাতা ও ঢাকায় দুই বাংলায় মিলিয়েই মিথিলার জীবন। তাহসান মিথিলার কন্যা, আইরার সঙ্গে সৃজিতের দারুণ সখ্যতা। সেটা জানিয়ে মিথিলা বলেন, আইরার সঙ্গে সৃজিতের চট করে বন্ধুত্ব হয়ে যায়। আইরা সৃজিতকে আব্বু ডাকে আর তাহসানকে ডাকে বাবা। এই দুইয়ের কেন্দ্রে দাঁড়িয়ে আছি আমি। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.